মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইসরায়েলি নারী ধর্ষণ ও সঙ্গীকে হত্যায় ৩ ভারতীয় মৃত্যুদণ্ড। তারপর জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত। তারপর থাকছে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গ্রেপ্তার। আবারও জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 11 জন। সর্বশেষে থাকছে সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় 4 জন নিহত। ইসরায়েলি নারীকে ধর্ষণ ও সঙ্গীকে হত্যায় 3 ভারতীয়র মৃত্যুদণ্ড। ইসরায়েলি এক নারীসহ 2 জনকে গণধর্ষণ ও তাদের ছেলে সঙ্গীকে হত্যার ঘটনায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভারতের কর্ণাটকে একটি আদালত। সোমবার এই রায় দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মাল্লেস ওরফে হান্দিমাল্লা সাই এবং শরণপ্পা। গত বছরই মার্চে হত্যাকাণ্ডে এই ধর্ষণের কাণ্ড ঘটান তারা। সংবাদ মাধ্যম এনডিটিভি পুলিশ ও আদালতে বরাতে জানিয়েছে 2025 সালে 6 মার্চ রাতে কর্ণাটকে সানাপুরাতে অভিযুক্ত 3 জন 2 জন নারী ও তাদের 3 ছেলে বন্ধুর কাছে যান। অভিযুক্তরা তখন তাদের কাছে অর্থ দাবি করেন। অর্থ দিতে অস্বীকৃতি জানানোর পর অভিযুক্তরা ওই 3 পর্যটককে ধাক্কা দিয়ে পাশের খালে ফেলে দেন। এরপর 2 নারীর উপর যৌন নির্যাতন চালান। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত। ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় বিধ্বস্ত হয়েছে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ বন্দর তামান। এই বন্দর দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য বহির্বিশ্বে যায়। তামান বন্দরটি রাশিয়ার দ্রান্দাস্নদর প্রদেশে অবস্থিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন পোস্ট করা এক বিবৃতিতে ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রায়েভ বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় বন্দরটির তেলে স্টোরেজ ব্যবস্থা, গুদাম এবং টার্মিনাল এবং প্রায় ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে 2 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে তাদের বন্দরের পাশাপাশি কৃষ্ণ সাগরে তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আরেক শহর আনাপার ইউরোপকা গ্রামেও ড্রোন হামলা করেছেন ইউক্রেন। তবে এখনও সেসব অঞ্চল থেকে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি। ইউক্রেনের সেনাবাহিনীও তামান বন্দরে হামলার কথা স্বীকার করেছে। রোববার দেশটির সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে হামলার লক্ষ্যবস্তু করা হবে। দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানি মন্ত্রী গ্রেপ্তার। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় জাতীয় দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তার হাতে গ্রেফতার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। আজ রোববার গোপনে দেশ ত্যাগ করার সময় সাবেক মিডাস দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত এবং সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন। আইন এবং আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গেলুশচেঙ্কো। 2025 সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে $10 কোটি অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। গেলুশচেঙ্কোর বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে নিজের প্রভাব খাটিয়ে দেশের জ্বালানি খাতে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমুর মিন্ডিচকে বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এছাড়া ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান এবং দেশটির সবগুলো পরমাণু কেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা এনার্জো এটমের ঠিকাদারের কাছ থেকে যে কোনো কন্ট্রাক্টের বিনিময়ে 10 থেকে 15% ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ ওঠার পর গত নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারপর গতকাল দেশ ছেড়ে পালানোর সময় গ্রেফতার করা হলো তাকে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত 11। ফিলিস্তিনির যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর আবার ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার চিকিৎসকরা বলেছেন, গাজায় বাস্তুচ্যুত বিভিন্ন পরিবার তাঁবুতে টানিয়ে বসবাস করছেন। রোববার সেখানকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী উপত্যকায় দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলের সামরিক বাহিনী পৃথক বিমান হামলায় 5 জন এবং উত্তরাঞ্চলের গুলিতে আরও 1 জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর নতুন এই গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে মাত্র কয়েকদিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সিরিয়া লেবানন সীমান্তে ইসরায়েলের বোমা হামলায় 4 জন নিহত। সোমবার স্থানীয় সময় সকালে ঘটেছে এ ঘটনা। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উভয়ে পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে নিহতের সংখ্যা জানানো ব্যতীত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি। আর আইডিএফ এর বিবৃতিতে নিহতের সংখ্যা জানানোর পাশাপাশি বলা হয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এর কয়েকজন সদস্য মাজলাদ আনসার এলাকায় আত্মগোপনে আছেন। তাদের লক্ষ্য করেই বোমা নিক্ষেপ করা হয়েছে। প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ফিলিস্তিনের গাজা উপত্যকা ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী এবং গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের ঘনিষ্ঠ মিত্র ও সহযোগী। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে যে সশস্ত্র হামলা হয়েছিল সেখানে হামাসের পাশাপাশি পিআইজে এর যোদ্ধারাও ছিল। হামলার পর থেকে এখন পর্যন্ত পিআইজে থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে গত নভেম্বরে লেবাননের সরকারের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি করেছিল ইসরায়েল, সোমবার হামলা সে চুক্তির পরিপন্থী। এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়, কারণ নভেম্বরের পর থেকে প্রায় নিয়মিত লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করেছে ইসরায়েল। বিশেষ করে লেবান ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্য স্থাপনা যেসব জায়গায় আছে সেসব এলাকাতেই হামলা করা হচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী নভেম্বর থেকে এ পর্যন্ত লেবাননে স্থল ও আকাশপথে 10,000-এরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 108 জন, তাদের মধ্যে 21 জন নারী এবং 16 জন শিশু আছেন।